হয়ে গেলাম। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি মাইক্রোসফট এক্সেল একটু দেখাবো। মাইক্রোসফট এক্সেল এর যে কোনো ফাইল আমরা এই যে ডেস্কটপ থেকে ওপেন করতে পারি। যে ডান বাটনে ক্লিক করে যে নিউতে যাবেন, নিউতে যাওয়ার পরে এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড আছে, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, মাইক্রোসফট অফিসের যে কটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাক্সেস আছে, সবগুলোই আছে। আমি এখান থেকে একটা মাইক্রোসফট এই যে অফিস এক্সেল ওয়ার্কশিট দেখছেন, হ্যাঁ। এটা আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখেন আমার এখানে একটা নাম চাচ্ছে। ধরেন আমি কোনো একটা হিসাব নিকাশ করব, আমি একটা নাম দিয়ে দিলাম অ্যাকাউন্টিং। এই মাইক্রোসফট এক্সেল এর একটা এক্সেল ফাইল নতুন আমি ওপেন করলাম, ডাবল ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। এবার দেখেন এই যে এইটা আসলে মূলত হিসাব নিকাশ করার জন্য ব্যবহার করা হয়। তো এখানে এর যে টোটাল যে ফাংশনালিটি গুলো, এগুলো টুকটাক আমি দেখাচ্ছি একটু। ধরেন আপনি 10 জন স্টুডেন্টের মার্কের হিসাব করবেন আপনি। প্রত্যেকে কে, হুম। ধরেন এ একটা স্টুডেন্ট, বি একটা স্টুডেন্ট, সি একটা স্টুডেন্ট, ডি একটা স্টুডেন্ট, ই একটা স্টুডেন্ট। এই 5 জন আমার স্টুডেন্ট। এগুলো হলো স্টুডেন্ট, স্টুডেন্ট হুম। নেম, স্টুডেন্টের নাম। ধরেন এদের প্রত্যেকটা সাবজেক্টে কত করে মার্ক পাইছে, ধরেন বাংলা, ইংলিশ আর ম্যাথ। হুম। তিনটা সাবজেক্টে প্রত্যেকে আলাদা আলাদা মার্ক পাইছে। ধরেন এ পাইছে হচ্ছে 45 পাইছে, এ পাইছে 67 পাইছে, এ পাইছে 78 পাইছে, এ 55 পাইছে, এ 43 পাইছে। এটা ইংলিশে একটা মার্ক পাইছে। ম্যাথেও ধরেন যে যার মতো পাচ্ছে। এখন এই 3 সাবজেক্ট মিলে ধরেন এ কত পাইলো টোটাল, এটা আপনি যদি যোগফল বের করতে চান, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, টোটাল যোগফল যদি আপনি বের করতে চান, দেখেন এই যে এই ঘরে আমি চাচ্ছি টোটাল যোগফলটা আসবে। টোটাল যোগফলটা আসতে গেলে আমাকে বড় করে দিয়ে দেখতে সুবিধা হবে। এটাকে বড় করলাম, কোথাতে দেখছেন? প্লাস প্লাস। হ্যাঁ, প্লাস আর মাইনাস হচ্ছে ছোট, এই যে প্লাস। এই যে টোটাল, এগুলো ছোট, আমি টোটাল জিনিসটা একটু পরে দেখাবো। আমি একটা সিম্পল জিনিস দিয়ে দেখাচ্ছি। এই যে প্লাস দিলাম, প্লাস দিয়ে আপনি চাইলে এখানে এইটা, এটা নর্মাল প্রসেস আর কি। প্লাস এইটা, এটা অনেক মানে কমপ্লেক্স অনেক সিস্টেম, এটা সোজা প্রসেস। 146 মার্ক পাইছে এই এই স্টুডেন্ট, এই 3 সাবজেক্ট মিলে 146 পাইছে। And এইটা প্রত্যেকে কত পাইছে আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যোগ করা লাগবে না। আপনি এখানে এখানে এটা সিলেক্ট করার পরে এখানে কার্সার ধরার পরে যদি প্লাস আসে, দেখেন এই যে প্লাসের চাপ দিয়ে দিলেন, দিলে যে প্রত্যেকের যোগ চলে আসছে, দেখছেন? বুঝতে পেরেছি। এইবার এই এই টোটাল মার্কটা সামেশন কত আপনি এই নিচের লাইনে দেখতে চাচ্ছেন, এই লাইনটা দেখতে চাচ্ছেন। ধরুন আমি এটাকে একটু কালার করে দিই, এটা নিচে সামেশনটা দেখাবো, এটা কালার করে দিয়ে বোল্ড করে দিই। এইখানে দেখতে চাচ্ছি, দেখেন এই যেখানে দেখতে চাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন এই যে উপরে সাম লেখা আছে, দেখছেন? এই হুম। যে সামে ক্লিক করবেন, এই দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। আপনি যদি এখান থেকে চান যে উপরেরটা বাদ দিয়ে করবেন, এই দেখেন এখানে কার্সার ধরে আমি যে কয়টা যোগ করতে চাইবেন সেইভাবে আপনি কিন্তু এটা আলাদা আলাদা করে যোগ করতে পারবেন। তা যেহেতু সিলেক্ট হয়েছে, এই কয়টা যোগ দিলে এই যে দেখেন চলে আসছে। এখন এটা টোটাল মার্ক 821 এই 5 জন স্টুডেন্টের। এখন ম্যাথের টোটাল মার্ক কত যদি জানতে হয় আপনাকে, এই যে এইটা সিলেক্ট করার পরে এখানে কার্সর নিলে এই যে প্লাস চিহ্নের মতো আসছে, দেখছেন? হ্যাঁ। যখন প্লাস আসছে তখন এটা টান দিলে আপনার এই যে প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি কত করে মার্ক পাইছে এটা কিন্তু বের হয়ে যাবে।
এখন দেখেন আপনি এগুলো, এই কোনোটা বাম সাইডে লেখা আছে, কোনোটা ডান সাইডে লেখা আছে, দেখছেন? এইগুলাকে বলে হচ্ছে রো বলে, এই যে এক একটা রো, এটা এই যে সিলেক্ট হচ্ছে, দেখছেন? এটা হ্যাঁ, এক একটা রো। আর এই পাশে এইটাকে বলে এক একটা কলাম, কলাম। তো আমি চাচ্ছি যে এই রো, এই কলাম গুলোর অ্যাসেন্ডিংটা অ্যাকুরেট থাকবে, মানে সবগুলো একটু সুন্দর দেখানোর জন্য। দেখেন এখানে এই যে কর্নারে ক্লিক করলে আপনি সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে, আর এখানে যদি এইভাবে আপনি ধরেন তাহলে নির্দিষ্ট অংশ সিলেক্ট হবে। আমি টোটালটাই সিলেক্ট করলাম, করার পরে এই দেখেন এই যে মাঝখানে দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় যে একটা একটা ঘর এখানে এই যে একটু বড় আছে, ধরেন একটা রো বড় আছে। আমি একটু দেখাই, ধরেন এই ঘরটা আমার একটু বড় করছি আমি, এই রোটা, এই লেখাটা নিচে নেমে গেছে না, দেখছেন? হ্যাঁ, এই টোটাল রোটাল নিচে লেখাটা নেমে গেছে না? এই লেখাটাকে আপনি চাচ্ছেন মিডিলে আনতে। যদি মিডিলে আনতে চান, এই রোটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন একটা অপশন অপশন আছে, দেখছেন? এই টপে দিলে টপে চলে যাবে, মিডিলে দিলে মিডিলে দেবে, বটনে দিলে বটমে চলে যাবে, দেখছেন? হ্যাঁ, এখন এটা চাচ্ছেন যে এগুলো তো ফাঁকা, আসলে এটা যদি আপনি প্রিন্ট ভিউতে যান তাহলে দেখবেন যে এরকম দেখা যাচ্ছে। তো এটা তো আসলে ভালো দেখাচ্ছে না। যদি আপনি চান এটাকে একটা বক্সের ভিতরে নিয়ে আসতে, এই যে এটাকে প্রথমে ধরবেন, সিলেক্ট করবেন, এই যে দেখেন এই যে বক্স আছে এখানে, এই যে অল বর্ডার, অল বর্ডার দিলে এই যে চারিদিকে বর্ডার হয়ে যাবে, দেখছেন? হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন এই শীটটার নিচে আপনার একটা ব্যাকগ্রাউন্ড দেখাবেন। আমি কিন্তু বেসিক জিনিসগুলো দেখাচ্ছি, হ্যাঁ, অনেক কিছু আছে এক্সেলে শেখার। আমি একটু বেসিকটা দেখাই। এই যে এই পেজ লেআউটে যাবেন, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে। এইখান থেকে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ধরেন এই ছবিটা দিয়ে দিই, দেখেন এই শীটটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ছবি চলে আসছে, দেখতে ভালো লাগতেছে না? হ্যাঁ, আচ্ছা, এবার কিছু বেসিক ইয়াগুলো দেখাই আমি। এই দেখেন এখানে একটা অপশন আছে হচ্ছে কাট, অর্থাৎ এই জিনিসটা আপনি কাট করতে চাচ্ছেন, এই যে নেম লেখাটা কাট করতে চাচ্ছেন, নেমের পরে সিলেক্ট করে আপনি কাট দিয়ে দেন। এই যে কাট হয়ে গেছে, কিন্তু এখন এটা চাচ্ছেন এইখানে পেস্ট করতে, এইখানে ক্লিক করার পরে এই যে পেস্টে ক্লিক করেন, দেখেন ওই জিনিসটা কিন্তু এই পাশে চলে আসছে, দেখছেন? হ্যাঁ, এটা হলো কাট আর পেস্ট। এখন এই জিনিসটা আপনার ভুল করা হয়েছে, এই জিনিসটা আপনি এখন ব্যাকে যেতে চাচ্ছেন, যে না এই কাজটা আমার ভুল হয়েছে, আমি এখন আগের জায়গায় যেতে চাচ্ছি। এই যে আপনার দেখেন এই যে আনডুতে ক্লিক করলে আবার আনডু। আগের জায়গায় চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, কপি তো বোধহয় বোঝেন আর কি, কপি কি জিনিস। এই জিনিসটাকে আমি কপি করব, আপনি চাইলে ডান বাটনে ক্লিক করে এই অপশন গুলো পাবেন। এই ধরুন কপি করলেন, কপি করে আপনি এখানে আবার চাচ্ছেন এটাকে, এই যে পেস্ট, পেস্ট দিয়ে। আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়েও পেস্ট দেওয়া যায়। এখন আমি চাচ্ছি এটা আমার ভুল হয়েছে, ডিলেট দেবো, এই যে ডিলেট দিয়ে দিলে ডিলেট হয়ে যাবে, ইন্টার। দেখেন এখানে আপনার জিজ্ঞেস করতেছে যে আপনি রোটাই ডিলেট করতে চাচ্ছেন না কলামটা ডিলিট করতে চাচ্ছেন। এটা যেহেতু রো গুলো আমার কাজে লাগতেছে, আমি এই কলামটা ডিলিট করতে চাচ্ছি, যে ডিলিট কলাম, ওই যে চলে গেছে ওটা, দেখছেন? আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, এখন চাচ্ছেন এই যে লেখাটা, এটা একটা হেডিং না, এই যে আমার একটা মার্কশিট, এই হেডিংটাকে চাচ্ছেন আপনি বোল্ড করতে। দেখেন এই হেডিংটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে এই যে বোর্ডে ক্লিক করবেন, এই যে বোল্ড, বোল্ডে ক্লিক করলে দেখেন বোল্ড হয়ে গেছে। এটা কিন্তু মাইক্রোসফট অফিসের মতনই এক প্রকার, হ্যাঁ, এই ফাংশন গুলা। আচ্ছা, এবার চাচ্ছেন এটাকে ইটালিক করতে, দেখেন এই যে কাট করা লেখা হয়ে গেছে। দেখেন এটাকে আন্ডারলাইন করতে চাচ্ছেন, এই দেখেন এটা দিলে আন্ডারলাইন হয়ে যাচ্ছে। ডাবল আন্ডারলাইন যদি করতে চান, এই যে অনেক সময় ডাবল আন্ডারলাইন করা থাকে না, এই যে ডাবল আন্ডারলাইন হয়ে গেছে। এখন চাচ্ছেন এই লেখাটাকে বড় করতে, দেখেন এখান থেকে সাইজটাও বড় করতে পারবেন আপনি। দেখেন এই বড় করছি না, বড় করার পরে
এই যে ঘরের ভিতরে বর্ডারের ভিতরে মানে লেফটে গেছে না, বর্ডারের জিনিসটা খারাপ দেখতে লাগতেছে। হুম। আপনি এটাকে চাচ্ছেন সুন্দর করতে, এই পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এই ডাবল ক্লিক করবেন সিস্টেমে, দেখেন সব আলাদা আলাদা গেছে, যার যার নির্দিষ্ট জায়গা ধরে ফেলছে, দেখছেন? এই যে এটা বেশি গ্যাপ আছে না এই রোটা, আপনি চাইলে এটা ক্লিক করলে এটার গ্যাপটা কমে যাবে, দেখেন এই জায়গাটা ধরেন, এই জায়গাটা আমি এই যে পরের অপশনটা আর কি, এই জায়গাটা চাচ্ছি বর্ডার বর্ডার করতে, দেখেন এই যে এখানে এই যে লাইন কালার আছে, দেখেন এই যে আপনি চাইলে ওই লাইনের কালার গুলো দিতে পারবেন। এই দেখেন, এই দেখেন এখানে ড্র করে আমি কালার দিয়ে দিচ্ছি। চাইলে আপনি এই বর্ডার গুলোর কালারের থিকনেসও বাড়ায় দিতে পারবেন। ও, এটা না, এগুলো 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 আমরা পরে দেখি। এই যে থিক বক্স বর্ডার যদি করে দেন আপনি, তাহলে এটা বক্স আকারে হয়ে যাবে এখান থেকে। আপনি চাচ্ছেন এই হেডিংটা দেখা যাচ্ছে, হ্যাঁ। এখন চাচ্ছেন এই যে হেডিংটা হচ্ছে আপনি একটু কালার করে দিবেন, ধরেন একটু শ্যাডো টাইপের কালার করে দেবেন, এই যে এই দেখেন, বা একটু এই যে হলুদ কালার করে দেবেন বা শ্যাডো, দেখেন এই যে কালার হয়ে গেছে। এরপরে এই যে লেখাগুলো, এই লেখাগুলো আপনি চাচ্ছেন এটা হলুদ করে দেবেন বা যে কোনো কালার করে দেবেন, দেখেন এই যে এখান থেকে আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারবেন, হলুদ করে দিতে পারবেন। চাইলে এই লেখাগুলো ধরে আপনি একটু বড় করেও দিতে পারবেন, এখান থেকে এই যে বড় হয়ে গেছে, সবগুলো অবশ্য বড় হয়ে গেছে। এরপরে আছে হচ্ছে আপনার এই দেখেন এই যে অ্যাসেন্ডিং, যেটা আমি আগে দেখাইছিলাম, এই যে এইটাতে দিলে দেখেন সব লেখাগুলো বাম সাইডে চেপে গেছে। যখন আপনি মিডিল দেবেন, দেখেন মাঝখানে চলে আসছে। যখন আপনি এই যে রাইট সাইড দেবেন, তখন এই যে রাইট সাইডে চলে গেছে, মিডিলেই ভালো দেখায়। আর এটা তো আমি একটু আগে দেখালাম। এখন এই পুরোটার উপরে আপনি চাচ্ছেন যে একটা লেখা থাকবে যে স্টুডেন্ট মার্কশিট, এই যে সম্পূর্ণটা, এটা আলাদা আলাদা পার্ট পার্ট করা না, হ্যাঁ। এটাকে চাচ্ছেন যে একটা লাইনের মধ্যে সুন্দর করে দেখাবে, দেখেন এইটাকে আগে ধরবেন, ধরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে মার্জ এন্ড সেন্টার আছে, এই দেখেন মার্জ করেছি। এখন কিন্তু এখানে লিখলে একটা লাইন হয়ে যাবে, যেমন আমি লিখি যদি স্টুডেন্ট মার্কশিট, স্টুডেন্ট মার্কশিট, এবার এটাকে আমি চাচ্ছি একটু কালার করে দিই, অন্য কালার, এই যে কালো করে দিলাম, দেখা যাচ্ছে না তাই না? এর ভিতরে হুম। লেখাটা আমি কিন্তু এই টোটালটা ধরে এই যে কালো করছি। এখন এই যে আমি চাচ্ছি যে লেখাটা সাদা হবে, লেখাটা শুধু এই যে ভিতরের লেখাটা, দেখেন এই যে এটা এখানে এটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এই যে এটাতে যাবেন, তারপরে দেখেন এই যে যদি হোয়াইট দিয়ে দিই, দেখেন এই যে লেখাটা সাদা হয়ে গেছে, দেখছেন? এবার এই লেখাটা বড় করতে চাচ্ছি, এখান থেকে একটু বড় করে নিতে পারবো আমি, এই যে বড় হয়ে গেছে। অনেক সময় হয় কি, ধরেন এই লেখাটা অনেক বড় হয়ে গেছে, ধরেন লেখাটা অনেক বড় হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু ধরে নেই। যখন আপনি অফ টেক্সট দেবেন, তখন দেখেন এটা এটা এই দুই ভাগে ভাগ হয়ে যাবে, এটা এই যে এটা টেনে দিলে এটা এটা বের হয়ে যাবে, এটা জায়গা করে দিলেই হবে, বুঝছেন? হ্যাঁ। যখন অফ টেক্সট দিবেন না, তখন এই দেখেন এলোমেলো ভাবে এর ভিতরে ঢুকে গেছে আর কি। যখন আপনি অফ টেক্সট দেবেন, তখন হচ্ছে আপনার এই যে দেখেন সুন্দরভাবে লেখাটা সাজা গেছে। এরপরে আরো কিছু, ধরেন এখানে আপনি একটা ছবি আনবেন, এই যে বাম পাশে একটা, এখানে একটা ছবি আনবেন আপনি। এখানে আরো অনেক কিছু আছে, কত কিছু আমি এখন আর দেখালাম না। ইনসার্টে যে আপনি মনে করেন এখানে একটা ছবি আনতে চাচ্ছেন বা একটা শেপ আনতে চাচ্ছেন,
যেমন একটা ছবি আনবেন আপনি এখানে, এই ডাউনলোডের ভিতরে যদি কোনো ছবি আছে কিনা, এই একটা ছবি আছে ধরুন। এই দেখেন এই ছবিটা এখানে চলে আসছে। এটার আবার এটা হচ্ছে মাইক্রোসফট অফিস 7, এটা 10 বা 13-এ আরো বেশি ফ্যাসিলিটি পাওয়া যায়, যা আগে এটা শেখেন। ওই দেখেন এই যে যে ছবিটা আমি আনলাম না, এই ছবিটার বিভিন্ন শেপ দেয়া যায় এখান থেকে, দেখছেন? হুম। চাইলে বিভিন্ন শেপ আপনি দিতে পারবেন। এখান থেকে আরো কিছু শেপ আছে, এই যে অ্যারো চিহ্ন টিহ্ন আমাদের অনেক সময় প্রয়োজন হয় দেখানোর জন্য, এগুলার শেপ আউটলাইন আছে, এই যে কতটা ওয়েট হবে এটার, ধরেন এই যে মোটা হবে চিকন আছে, দেখছেন? দেখেছি। আচ্ছা, এরপরে আমার এই যে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, এইটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে আমাকে এই যে মার্জিন দিতে হবে, দুই সাইডে কতটুকু জায়গা যাবে। হ্যাঁ, একটা জিনিস ওরিয়েন্টেশন, এটা হচ্ছে একটা একটা পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আর পোর্ট্রেট ভাবে যদি আমি প্রিন্ট করতে চাই, দেখেন পোর্ট্রেট দিলে দেখেন, আমি ব্যাকগ্রাউন্ডটা একটু মুছে দিই তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। এই দেখেন কতটুকু সিলেক্ট করছে, দেখছেন? এই যে এই পর্যন্ত সিলেক্ট করছে, এই যে আমি যদি পেজ প্রিভিউতে যাই, প্রিন্ট প্রিভিউতে যাই, এই যে দেখেন কতটুকু সিলেক্ট করছে, লম্বা ভাবে করছে। যদি আমি চাই যে এটাকে আমি ল্যান্ডস্কেপে চাই, দেখেন এই যে ল্যান্ডস্কেপে ধরছে কিন্তু এবার। এবার যদি আপনি প্রিন্ট প্রিভিউতে যান, দেখবেন যে এই যে ল্যান্ডস্কেপ হয়েছে পেজটা। বুঝতে পারছেন? এখন দুই সাইডে যদি আপনি মার্জিন দেন, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, যাচ্ছে। এই দেখেন এই যে যদি মার্জিন দিতে চান, এই যে লেফটে ধরেন আপনি অনেক বেশি জায়গা চাচ্ছেন, বাম সাইডে অনেক বেশি জায়গা থাকবে, এই যে দিয়ে দিলাম। এখন যদি আপনি এটা এই ধরেন পোর্ট্রেটে আপনি প্রিন্টে যান, আপনি আমি দেখাচ্ছি আপনাকে। এই দেখেন এই যে ডাইনের দিকে চলে গেছে, অনেক জায়গা জায়গা নিয়েছি, বেড়ে গেছে আর কি, নাই। এটা সাধারণত 0.5 বা 0.75 রাখলেই হয় আর কি, বা 1 রাখলেও হয়। 1 রাখি। এই যে তাও এই বাম সাইডে এই যে বেশি জায়গা আছে, দেখছেন? এটা আপনি ডান চাইলে বাম দুটোই তো। হ্যাঁ, এই যে মার্জিনে মার্জিনে বুঝতে ডান সমস্যা হলে, বাম দুটোই সমান। না এটা আপনার চাহিদা অনুযায়ী, বাম সাইডে একটু বেশি মার্জিন রাখে না, যে কোনো অ্যাপ্লিকেশন করতে গেলে বা কোনো চিঠিপত্র করতে গেলে বাম সাইডে একটু বেশি জায়গা থাকে না, হুম। এই জন্য বামে একটু বেশি রেখে ডানে কম রাখলে হলো। এই মার্জিন দেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই যে রাইট সাইডে কম বেশি করা যায়, লেফট সাইডে কম বেশি করা যায়, টপে কম বেশি করা যায়, বটমে কম বেশি করা যায়, এরকম আর। এরপরে এখান থেকে যে সাইজ দেওয়া যায়, পেজের সাইজ, কোন কোন সাইজ, এই কাজগুলো তো অবশ্য ইয়ারও কাজ, মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ আর কি। এক্সেল এর কাজ আসলে অনেক, এগুলো আর কি বেসিক দিয়ে, এরপরে হচ্ছে আপনার এক্সেল এর কাজ দেখাবো। দেন ব্রেক, ব্রেক যদি দেন তাহলে হচ্ছে পেজটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, এই দেখেন এখানে একটা ভাগ হয়ে গেছে, পেজ ব্রেক তৈরি হয়ে গেছে। ওই দেখেন উপরের পার্টটা একটা ব্রেক তৈরি হয়ে গেছে, একটা ভাগ হয়ে গেছে, পেজ ব্রেক, পেজ ব্রেক যদি দেন আবার আগের জায়গায় চলে আসবে। এখানে আপনি যদি মনে করেন যে এই স্টুডেন্টরা আহ এদের আহ কোন একটা হিসাব দেখতে চাচ্ছেন আপনি, যে কত পার্সেন্ট করে মার্ক পাইছে এক একজনে, যে বাংলায় কত পার্সেন্ট পাইছে,
বা ইংলিশে কত পার্সেন্ট পাইছে, এগুলো যদি দেখতে চান তাহলে এখানে এই যে পার্সেন্টেজ আপনি বের করতে পারবেন ওই একই নিয়মে। টোটাল মার্কের কত পার্সেন্ট হচ্ছে সংখ্যাটা যেরকম চলে আমি পাইছে হচ্ছে আপনার ম্যাথে বা বাংলায় পাইছে কত পার্সেন্ট। পার্সেন্ট যদি বের করতে হয় আপনাকে, প্রাথমিক একটু হবে। আচ্ছা এগুলো আমরা পরে দেখাই, এগুলো এই হিসাব নিকাশ গুলো পরে দেখাই। এখানে আরেকটা জিনিস দেখাই, এই জিনিসটা ভালো। এখানে ধরেন এখানে কয়টা স্টুডেন্ট আছে, 1 2 3 4 5টা না? যদি এরকম হ্যাঁ আপনার অগণিত স্টুডেন্ট থাকে তাহলে আপনি এটাকে গুণে বের করবেন কি করে যে কতগুলো স্টুডেন্ট আছে। এটা বের করার জন্য আপনাকে কাউন্ট নামে একটা সূত্র আছে, এখানে অনেক সূত্র আছে। এই কাউন্ট এ ব্র্যাকেট এখান থেকে ইস্টু, দেখতেছেন? হ্যাঁ এই যে এখানে যদি আপনি টেনে ছেড়ে দেন, এই দেখেন কয়জন স্টুডেন্ট আছে, এটা কিন্তু বেড়ে গেছে এখানে 5 জন। এরকম যদি 200 স্টুডেন্ট থাকে, ঠিক আছে, এটা যদি প্রত্যেকটা ক্যাটাগরিতে বের করতে চান, হ্যাঁ এইভাবে আপনি বের করতে পারবেন, এরকম আর কি। তো স্টপ করে দিলাম আমি।